তুমি মোর জীবনের ভাবনা। অকাল প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ মৃত্যুকে ঘিরে দায়ের করা হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পিছিয়েছে। মামলায় সাবেক স্ত্রী সামিরা হক, খলনায়ক ডন সহ ১১ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। ২৩ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এই আদেশ দেন। এদিন মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তদন্তকারী কর্মকর্তা ও রমনা মডেল থানার পুলিশ পরিদর্শক আতিকুল ইসলাম খন্দকার আদালতে কোনো প্রতিবেদন দাখিল করতে পারেননি। এ কারণে আদালত নতুন তারিখ নির্ধারণ করেন। এর আগে ২০২৫ সালের ২০ অক্টোবর আদালত সালমান শাহ মৃত্যুর ঘটনায় করা অপমৃত্যুর মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। ওই দিন রাতেই সালমান শাহ মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন সহ মোট ১১ জনকে আসামি করা হয়। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসা থেকে সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী অপমৃত্যুর মামলা করেন। পরে হত্যার অভিযোগ তুলে একাধিকবার তদন্তের আবেদন করা হয়। সিআইডি, বিচার বিভাগীয় তদন্ত এবং সর্বশেষ পিবিআই, ৩টি পৃথক তদন্তেই মৃত্যুকে আত্মহত্যা বা অপমৃত্যু হিসেবে উল্লেখ করা হয়। তবে এসব প্রতিবেদনে সন্তুষ্ট না হয়ে সালমান শাহর পরিবার ধারাবাহিকভাবে আইনি লড়াই চালিয়ে যায়। ২০২১ সালে পিবিআইয়ের চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে মামলাটি নিষ্পত্তি করা হলেও ২০২২ সালে ওই আদেশের বিরুদ্ধে রিভিশন আবেদন করা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়ায় আদালত মামলাটি হত্যা মামলা হিসেবে পুনরায় তদন্তের নির্দেশ দেন। সেই ধারাবাহিকতায় বর্তমানে মামলার তদন্ত চলছে।